রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হয় সেটাও আমরা দেখতে চাই। আমরা আইনের শাসন ভালোভাবে প্রথিত হোক বাংলাদেশের মাটিতে, এটাই আমরা সবাই আশা করি। স্পিকারকে যে বিচার বিভাগ যে জামিন দিয়েছে আমি মনে করি একটি ভালো কাজ হয়েছে। তিনি একজন মহিলা। মানবাধিকার লঙ্ঘন বিশ্বের নিত্যদিনের ঘটনা, কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকারের সুপ্রতিষ্ঠিত করেছে। যে এই গুম খুন এবং নির্যাতনের মধ্যে দিয়ে দেশবাসী 16-17 বছর কাটিয়েছে, তার থেকে আজ আমরা মুক্ত। আমরা আশা করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এই দেশে মানুষের জন্যে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এবং রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ যে অর্থনীতির উন্নয়ন সাধন, সেই ব্যাপারে ইতিমধ্যেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা আশা করি বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হয় সেটাও আমরা দেখতে চাই। আমরা আইনের শাসন ভালোভাবে প্রথিত হোক বাংলাদেশের মাটিতে, এটাই আমরা সবাই আশা করি। একটি সুন্দর শুরু আমাদের হয়েছে। বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। সাধারণ মানুষের অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি 2 মাস আগে। আশা করি আগামী দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, উন্নয়নের যে ক্ষুধা, উন্নয়নের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এখনও অর্থনৈতিক উন্নয়ন আমাদের কাছে সুদূরে রয়ে গেছে। ইতিমধ্যেই আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জনজীবনে অনেক সংকট নেমে এসেছে। আশা করি শীঘ্রই এই সংকট কেটে যাবে। আমি সবসময় সচেষ্ট থাকব বাংলাদেশের সংসদ যেন জনগণের আশা আকাঙ্ক্ষার এবং সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে গড়ে উঠতে পারে, সেটাই আমরা আশা করি। জাতীয় সংসদের কাছে এটাই মানুষের প্রত্যাশা। আমি চেষ্টা করব যাতে সরকারি দল এবং বিরোধী দল মিলে এই জুলাই সনদেরও বাস্তবায়ন করতে পারে, মানবাধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং দেশ যাতে উন্নয়নের পথে এগিয়ে চলে, সে ব্যাপারে জাতীয় সংসদে যতটুকু করণীয় আমার পার্টটা আমি ঠিকভাবে পূরণ করার জন্য চেষ্টা করব। স্পিকারকে যে বিচার বিভাগ যে জামিন দিয়েছে আমি মনে করি একটি ভালো কাজ হয়েছে। তিনি একজন মহিলা এবং দেশের 3য় সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তাকে জামিন নিশ্চয়ই বিচার বিবেচনা করেই বিচার বিভাগ দিয়েছে। আপনার পরিদর্শনের জন্য স্যার ধন্যবাদ স্যার।